বাংলাদেশে সম্ভবত প্রথম আমাদের বিএনপির যিনি প্রার্থী নওশাদ জমির ভাই এবং আমি সমমনা 11 দলের প্রার্থী হিসেবে আমরা একসাথে আজকে প্রেস ব্রিফিংটি করছি। আমি তার সঙ্গে একমত এবং আমিও বিশ্বাস করি যে আমরা সবাই আমাদের আমাদের আদর্শিক ভিন্নতা থাকলেও আমরা বাংলাদেশের জন্য সমানভাবে কাজ করে যাব। আমাদের পঞ্চগড় 1 আসনের যারা আছেন আপনাদের সবাইকে আমাদের সমমনা 11 দলের যে জোট তার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা পঞ্চগড় 1 আসনে যারা প্রার্থী ছিলাম আমরা আমাদের মনোনয়ন যে দাখিল করেছিলাম সেটা বৈধ কিনা নাকি অবৈধ সেটা ঘোষণা করা হয়েছে। তো 7 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আমার পাশে রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই এবং আমাদের পঞ্চগড় 1 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এখন পর্যন্ত ঘোষিত বৈধ প্রার্থী আমাদের ব্যারিস্টার নওশাদ জমির ভাই। আমরা একসাথে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের ভিত্তিতে আমরা আমাদের এই কার্যক্রমগুলো সম্পন্ন করছি এবং আমরা মনে করি যে এটা শেষ দিন পর্যন্ত এবং নির্বাচনের পরেও আমাদের এই পারস্পরিক শ্রদ্ধাবোধের যে সম্পর্ক এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের নিজেদের বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের প্রতি দায়বদ্ধতার যে সম্পর্ক সেটা আমাদের সবসময় থাকবে এবং ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে আমাদের আগামী নির্বাচন কেন্দ্রিক যে এই ধরনের প্রচার প্রচারণা আচরণ বিধি সবকিছু পালন করে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করব। আমার পঞ্চগড় 1 আসনে আমার যে আমি মনোনয়নপত্র দাখিল করেছিলাম সেটাও আজকে আলহামদুলিল্লাহ বৈধ ঘোষণা করা হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা শুধু এটুকুই বলতে পারি যে দিন শেষে আমাদের রাজনৈতিক দল আলাদা হতে পারে, আদর্শ কেন্দ্রিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু পঞ্চগড়ের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব, যার প্রতিফলন সম্ভবত আপনারা এখনো দেখছেন যে বাংলাদেশে সম্ভবত প্রথম আমাদের বিএনপির যিনি প্রার্থী নওশাদ জমির ভাই এবং আমি সমমনা 11 দলের প্রার্থী হিসেবে আমরা একসাথে আজকে প্রেস ব্রিফিংটি করছি। আমরা মনে করি এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামীর পঞ্চগড়ের উন্নয়নের সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ সময় একটা শোকের মধ্যে আছে। এর মধ্যেও আমাদের নিয়ম অনুযায়ী যে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম সেগুলো পরিচালিত হয়ে যাচ্ছে, তারই একটি অংশ হিসেবে আজকে যাচাই বাছাই প্রক্রিয়া ছিল এবং সেখানে আপনারা শুনেছেন যে পঞ্চগড় 1 আসন থেকে আমরা 7 জন যাচাই বাছাইতে তারা নির্ধারণ করেছেন যে সঠিকভাবে প্রার্থিতা পেয়েছেন, যেটা আমার ভাই বললেন সার্জিস আলম। আমি তার সঙ্গে একমত এবং আমিও বিশ্বাস করি যে আমরা সবাই আমাদের আদর্শিক ভিন্নতা থাকলেও আমরা বাংলাদেশের জন্য সমানভাবে কাজ করে যাব।